বন্ধুরা, আপনারা দেখছেন তার দেবতা পুকুর থেকে নেমে আসছে। বলা যায় এখন দুপুর প্রায় 12টা, আর তারা কিন্তু অনেক ভোরে ভোরে গিয়েছে। আমরা হয়তো লাস্ট যাত্রী বলা যায়। সেই কি অবস্থা, চলে যাচ্ছেন কিছু শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা। তো আমরা আমাদের যাত্রা শুরু করব। এখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। প্রায় 1500টি সিঁড়ি পেরিয়ে আমাদেরকে সেই দেবতা পুকুর বা মাথায় পুকুর যেতে হবে। আর আপনারা সেই দৃশ্য দেখছেন, শত শত হাজার হাজার মানুষ নেমে আসছে সেই দেবতা পুকুর থেকে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু আমি তৃতীয়বার বলা যায় সেই খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়িতে আসা। আপনাদেরকে দেখাবো সেই সুন্দর দৃশ্য, সাথেই থাকুন বন্ধুরা। আমরা সেই কাঙ্ক্ষিত যে মুহূর্ত যেখানে আমরা যাব দেবতা পুকুর, এখান থেকে আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে। এখানে যে সিঁড়ি দেখছেন প্রায় 1500 সিঁড়ি পার হয়ে আমাদেরকে প্রায় 800 ফুট উপরে যেতে হবে, সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা বলা যায়। সেই জার্নি আমরা শুরু করব। আমার কিন্তু তৃতীয়বার এখানে আসা, আর আপনারা হয়তো দেখছেন আমার ক্যামেরায় তারা সেই দেবতা পুকুর থেকে সকালবেলা সেই পুকুরে স্নান করে পূজা দিয়ে তারা কিন্তু নেমে আসছেন। সাথে থাকুন, আপনাদের সেই দৃশ্য দেখাবো। আমরা আমাদের যাত্রা শুরু করি। তবে ভালো লাগছে সেই দূর থেকে এসে এত হাজার হাজার মানুষের মিলন মেলা বলা যায়। সবাই কিন্তু সেই দেবতা পুকুর থেকে আসছে। সেই সকাল হয়তো 7টা-8টার দিকে তারা গিয়েছে। আপনারা হয়তো সেই দৃশ্য দেখছেন। প্রায় বলা যায় এখানে ইয়াং ছেলে মেয়ে সবচেয়ে বেশি। আর এই পাহাড় ওঠা কিন্তু একটি ভাইরাল হবে না। আচ্ছা, আপনাকে নিয়ে নিলাম। যাই হোক, শত বলবো না, হাজার হাজার ইয়াং ছেলে মেয়ে তারা কিন্তু সেই দেবতা পুকুর থেকে নামছে। আপনারা দেখছেন, উঠতে অনেক কষ্ট হবে আমাদেরকে। আর যাদের হার্টের সমস্যা, হয়তো তারা এমন পাহাড় ট্রেকিং করা ঠিক নয়। ফ্রিতে শরবতের ব্যবস্থা ও পানির ব্যবস্থা, এটি একটি মানবিক দৃশ্য বলা যায়। যেহেতু প্রায় 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে পাহাড়, আর সেই তীর্থযাত্রীরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু এই সুন্দর মানবিক দৃশ্য, পানি ও শরবতের ব্যবস্থা, এগুলো কিন্তু পাহাড়ের বিভিন্ন ট্রেডিশনাল অনুষ্ঠানগুলোতে দেখা যায়। আর এক দাদা মাইকিং করে কিন্তু সবার উদ্দেশ্যে কিন্তু বলছে যে আপনারা আসেন, শরবত খেয়ে যান, পানি খেয়ে যান ফ্রিতে। দারুণ দৃশ্য। আমাদের অবস্থা শোচনীয়। আরো অনেক দূর আমাদের হাঁটতে হবে। আপনারা হয়তো দেখছেন অনেক তীর্থযাত্রী এখনো আসছে। আমরা এখানে জাস্ট একটু ছায়াতে রেস্ট বলা যায়, কারণ প্রায় আমরা 7 থেকে 8 কিলোমিটার হাঁটছি। আর আমরা সাথে কিন্তু জুস বানিয়ে নিয়ে আসছি। আপনারা যখন পাহাড় ট্রেকিং করবেন, কিছু কোল্ড ড্রিঙ্কস, পাশাপাশি কিছু খাওয়ার নাস্তা সাথে রাখবেন। যেহেতু আমাদের জার্নি প্রায় 800 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে, তো আমরা ওইখানে গিয়ে হয়তো যে মাথায় পুকুর বা দেবতা পুকুর বলা হয়, ওখানে স্নান করার পর হয়তো আমাদের একটু ভালো লাগবে আশা করি, নাকি মানিক? তুমি এই কয়বার আসছো এখানে? এখানে 2বার আসছি, এটার আগে 2বার না? ভালো লাগতেছে? আজকে অনেকদিন পর আমরা দুজন একসাথে। ভালো, তবে গরমের কারণে একটু গরমের কারণে কিন্তু অসহ্য লাগছে। সাথে থাকুন বন্ধুরা, ছোট ছোট করে কিন্তু পর্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই দেবতা পুকুরের।